এই আমার উস্তাদদেরও উস্তাদ হজরত এবং হজরতের পরিবার যারা পুরা পরিবার, শায়েখের পুরা পরিবারকে আল্লাহ আমাদের মাঝে যেন আরো দীর্ঘদিন তারা থাকে, তাদের বরকত যেন আমরা লম্বা সময় পেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যে আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি মাহফুজুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া, মহাসচিব বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, মোহতামিম জামিয়া রহমানিয়া আজিজিয়া, মোহাম্মদপুর, ঢাকা। আমরা কি উঠবো না? হজরতের এলাকা কিন্তু এটা, আবার আপনাদের এলাকা, এই জন্য সবাই একটু মিলেমিশে আমরা কথাগুলো শুনবো, এরপর আমরা মজলিস থেকে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদের সকলকে সম্বোধন করে নির্দেশনা দিয়েছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা নেক কাজে, তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। এটা যেহেতু একটা নেক কাজ, এই ধরনের নেক কাজে আমাদের সকলকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। অতএব আমরা এই জাতীয় নেক কাজে ইনশাআল্লাহ আমরা সকলেই সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই নেক কাজের মূল উদ্যোগ যারা নিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আল্লাহ রসুল আমাদেরকে তাদেরও শুকরিয়া আদায়ের সবক দিয়েছেন। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর বান্দা যে নিয়ামত ভোগ করে, কিছু নিয়ামত আছে এরকম যেটা সরাসরি আল্লাহই দেন, কোনো মাঝখানের মাধ্যম নাই। আবার অনেক নিয়ামত এমন আছে দেন তো আল্লাহই, কিন্তু মাঝখানে কি থাকে? আল্লাহর কোনো বান্দা মাধ্যম থাকে। তো যেটা সরাসরি আল্লাহ দেন, কোনো মাধ্যম নাই, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর যেই নিয়ামত আল্লাহই দেন কোনো বান্দার মাধ্যমে, ওই নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দুই শুকরিয়া আদায় করতে হবে। একটা হলো কার? আল্লাহ। আর দুই নম্বরে কার শুকরিয়া আদায় করতে হবে? যেই বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, সেই বান্দারও শুকরিয়া আদায় করতে হবে। ওই বান্দার শুকরিয়া আদায় না করে যদি শুধু আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকরিয়া গ্রহণ করেন না। আমরা এই যে মাহফিল, এখানে কত গুরুত্বপূর্ণ আলোচনা হইল, কত ওলামায়ে কেরাম উপস্থিত হইলেন, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হইল, এটাকে আল্লাহর একটা বড় নিয়ামত নয়? এই নিয়ামত প্রাপ্তির জন্য কিছু মানুষ এখানে মাধ্যম আছে কিনা? কারা? এই যে কাটাসুর স্থানীয় যুব সমাজ, তারা মেহনত করে, শ্রম দিয়ে, দৌড়ঝাঁপ করে, আপনাদের আমাদের সকলের কাছে দোয়া করে আমি খবর নিয়েছি, জেনেছি যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা এই নেক কাজটার দাওয়াত পৌঁছেছে। এটার মধ্যে সবাইকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা মেহনত করেছে, তারপরে আজকের এই সুন্দর আয়োজন। অতএব এটা আল্লাহই করে দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে এই সকল যুবক ভাইয়েরা তারা হইল মাধ্যম। অতএব এই নিয়ামত প্রাপ্তির উপরে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আমাদের সকলের জন্য কর্তব্য এই সকল যুবক ভাইদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নেক কাজের জাযা, আজর ও সওয়াব, বিনিময়, পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এবং আমরা এটাও দোয়া করি যে এই জায়গাটায়, আমি এই মহল্লায় থাকতেছি 2014 ফেব্রুয়ারি মাস থেকে, 2014 ফেব্রুয়ারি মাস থেকে আমিও আপনাদের মহল্লাবাসীর সাথে একজন মহল্লাবাসী আমি এখানে হয়েছি।
এই 2014 থেকে নিয়ে এই পর্যন্ত ঠিক এই জায়গাটায় এর আগে আর মাহফিল হইতে আমি দেখিনি। তাহলে এটা নেক কাজের সূচনা। তো নেক কাজ যারা সূচনা করে, ওই নেক কাজ যতদিন পর্যন্ত অব্যাহত থাকে, সূচনাকালীন সময়ে যারা সংশ্লিষ্ট থাকে, তারা যদি দুনিয়াতে নাও থাকে, যতদিন সেই নেক কাজ চলমান থাকে, তাদের কবরে সেই নেক কাজের সওয়াব পৌঁছতে থাকে। এই জন্য এটা অনেক বড় একটা বিষয়। তা আমি যুবক ভাইদের উদ্দেশ্যে আহ্বান করব যে আপনারা কষ্ট মেহনত করে একটা নেক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন, আপনারা এই নেক কাজটা অব্যাহত রাখার ব্যাপারে আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন। আর এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, এই নেক কাজ যেন অব্যাহত থাকতে পারে, এই সকল যুবক ভাইদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাদেরকে উৎসাহ যোগাবো, তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেইভাবে কবুল করুন।